শবে বরাত চলে আসলেই যেন রমজানের ফিল অনুভূত হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা ছিল শবে বরাতের দিনের। সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করি। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কী কী করলাম না করলাম। শবে বরাতের দিন আমি রান্না করেছিলাম আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, তারপর ভাত ডাল এগুলোই। তারপর রান্না করেছিলাম স্পেশালি চিকেন বিরিয়ানি। এটা আমার আর আমার মেয়ের অনেক পছন্দের একটা খাবার। তারপর ফ্রুটস ছিল ইফতারিতে, আমরা খুব মজা করেই খেয়েছি সবাই। এখানে আপেল খেজুর তারপর বড়ই কলা এগুলোই ছিল ইফতারিতে। রান্নাটা হওয়ার পর উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। যেহেতু আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করেছি তাই ধনিয়া পাতাটা একটু স্মেলের জন্য দিয়ে দিয়েছি। এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, মুরগির মাংসের বিরিয়ানি রান্না করব সেজন্য। মুরগির মাংসগুলো আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি সবগুলো মশলা দিয়ে। আর এদিকে আমি চুলাতে দিয়ে দিয়েছি 2 পদের তেল, সরিষার তেল, তারপর সয়াবিন তেল আর একটু ঘি। এখানে পেঁয়াজ কুচি আদা রসুন এগুলো দিয়ে দিয়েছি। এদিকে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কাঁচামরিচ সাথে অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে ছেড়ে চালটা ভেজে আমি বসিয়ে দেবো চুলায়। আর বিরিয়ানি রান্নাতে চালটা যত ভাজবেন তত ঝরঝরে হয়। আমি তো এভাবেই রান্নাটা করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি কিছু বিরিয়ানি মশলা ইউজ করেছি। তারপর আমি আগে থেকে জাল করা মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে ছেড়ে পরিমাপ মতো পানি দিয়ে ঝাল করে নেব। রিজিক আগে থেকেই নির্ধারিত। রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। এই বিরিয়ানিটা আমরা অনেকগুলো মানুষে খেয়েছি আলহামদুলিল্লাহ। আমি অল্প আছে রান্নাটা করে নিয়েছি। রান্নাটা হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন তো আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু বা সুন্দরও হয়েছে। আমার মতো আপনিও কি বিরিয়ানি পছন্দ করেন? যারা ছিনিয়ে খায় বা অন্যের হক মেরে খায় তাদের পেট কখনোই ভরে না। আর যারা সবাইকে নিয়ে ভাগাভাগি করে খায় তাদের দেখবেন নিজেকে আল্লাহ বরকত দান করেন। আলহামদুলিল্লাহ, সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।